দফা দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতে প্রধানকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিলেন বিশাল মিছিলের মধ্যে দিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিতাই বৈশ্য, অঞ্চল সভাপতি উত্তম ঘোষ, এছাড়াও জেলা পরিষদের সদস্য লতা সরকার, রামদেব সাহানি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আজকে এই ডেপুটেশন নিয়ে কি বলবেন? আজকে আমাদের এই ডেপুটেশনগুলো গ্রামবাসীর গোটা ভান্ডার অঞ্চলের জোরালো দাবি ছিল। আমরা সেই দাবি মেটানোর জন্য আজকে একটা বিশাল সংখ্যক আমাদের দলীয় কর্মীদের নিয়ে আমরা 18 দফা দাবি পেশ করি। প্রধান কার্যত স্বীকার করে নিয়েছেন যে আমাদের দাবিগুলো সবগুলোই ন্যায্য দাবি এবং তিনি লিখিতও দিয়েছেন যে অতি দ্রুত সে কাজগুলো তিনি সম্পন্ন করবেন এবং তার লিখিত পাওয়ার পরেই আমরা ডেপুটেশন থেকে বেরিয়ে এসে আজকের এই সফল হলো। আমাদের মূল দাবি কি কি ছিল আপনাদের? মূল দাবি বলতে আমাদের একজন অস্থায়ী কর্মী আছে, তিনি জন্ম মৃত্যু সার্টিফিকেট থেকে লক্ষ্মীর ভাণ্ডার সার্টিফিকেটের থেকে সব কথা টাকা তুলত, তার সেই কাজ থেকে বাদ দেওয়ার জন্য আমরা বুঝতে পারছি না এই ভান্ডার গ্রাম পঞ্চায়েতে 2 জন সহায়ক আছে, তা সত্ত্বেও ওই রকম একজন অস্থায়ী কর্মীকে দিয়ে সব থেকে জানলে অদ্ভুত আপনারা আশ্চর্য হবেন যে অস্থায়ী কর্মীদের কাজ করানো হচ্ছে, সে তার কোনো রেজুলেশন নাই এবং তা সত্ত্বেও তাকে রেজুলেশন বহির্ভূতভাবে প্রত্যেক মাসে কোন ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে। এটা একটা আর্থিক দুর্নীতির মধ্যেই পড়ে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। রাস্তারগুলো কাজগুলো খুব নিম্নমানের হচ্ছে, সেটার প্রতিবাদ জানিয়েছি। মাকটু টিউবওয়েলগুলো সব খারাপ হয়ে পড়ে আছে, সেটার প্রতিবাদ জানিয়েছি। আমাদের বাহনের সুন্দর পথবাতি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেটার জন্য প্রতিবাদ জানিয়েছি। বাহন আদিবাসী পাড়ার জলজান্ত সমস্যা, রাস্তা, সেই রাস্তা নিয়ে এর আগে আদিবাসী ভাইরা একটা বিশাল আন্দোলন করেছিল। তিনি কথা দিয়েছিলেন যে প্রথম টেন্ডারে করবেন, কিন্তু করেননি। আমাদের যেগুলো করণীয় দায়িত্ব তিনি দিয়েছিলেন সেগুলো বিডিও সাহেব পাশ করে দেওয়ার পরেও এখনও তিনি অযাচিতভাবে সেটা ফেলে রেখেছেন। সেটা উনি দ্রুত নভেম্বর মাসের মধ্যে করবেন বলে কথা দেন। আর হিন্দু ভাইরা যেখানে যায় আমরা দাহ হই, সেই শ্মশানটার অবস্থা এতই খারাপ যে সেখানে দাহ করতে গিয়ে প্রত্যেককে বড় সমস্যায় পড়তে হচ্ছে। সেটা তিনি ধরে রেখেছেন, আগামী নভেম্বর মাসের মধ্যে করবেন এই কথা দিলেন। এছাড়াও আরও বাকি অন্যান্য দাবিগুলো নিয়ে একটা দুর্নীতি রয়েছে। ইট নিয়ে যেটা দুর্নীতি রয়েছে, যে ফেভার ব্লকগুলো হচ্ছে সে ফেভার ব্লকের গুণগত মান আশ্চর্য হবে। এখানকার অফিস স্টাফ প্রধানকে লিখিত দেওয়ার পরেও কোনো অজান্তে কোনো কারণে সেই ঠিকাদার নির্দ্বিধায় সেই কাজগুলো করে চলে যাচ্ছে। আমরা খুব জানে অবাক হচ্ছি যে একজন পঞ্চায়েতের দায়িত্বশীল কর্মী, তিনি তার দায়িত্ব পালন করছেন, কিন্তু তার কথা গুরুত্ব না দিয়ে ঠিকাদারকে গুরুত্ব দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। ভাবতে অবাক লাগছে এই ধরনের কাজ করানো। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? এরপরে আমরা বৃহত্তর আন্দোলন আনবো। আমাদের নেতা ব্লক প্রেসিডেন্ট রাজনীতি, যিনি আমাদের যার কাছে আমরা এখন যা ছত্রছায়ায় আছি, তিনি একটা কথা প্রথমেই বলেছেন, যদি দাবি প্রয়োজন না মেটান উনি, তাহলে এবার প্রধানের সঙ্গে আমাদের পঞ্চায়েতে দেখা হবে না, দেখা হবে রাস্তায়। এটা কোনো রাজনৈতিক রং মনে হচ্ছে? রাজনৈতিক কোনো রং? অবশ্যই রাজনীতি। এখানে প্রধান তো পুরো বসে সুযোগ বিজেপির দালালি করে চলে যাচ্ছে।